আচ্ছা, এই মতুরির লইয়া কথা কইতে মন চায় না বুঝছো? মানে রুচি হয় না এই ঢেপসি মুখিরে নিয়ে কথা কইতে। তার ঢেপসি মুখির কথা না কইলেও হইতাছে না। ঢেপসি মুখি যাইয়া গেউ 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 করতাছে যে বায়ের বউ আঙ্গুল নাচায় নাচায় ওর মায়েরে কইছে যে এই যে কি জানি যে আমি কি কারো বাপের টাকা দিয়ে যাব, আমি আমার স্বামীর টাকা দিয়ে যাব। হ্যাঁ, তাহলে এই কথা কোন সময় গেলে একটা মানুষে কয় কও তো আমারে, কও চাই তোমরা জনগণ বাহিনী বলো তো, যে এই কথাটা কোন সময় গেলে মানুষ বলে যে আমি আমার বাপের টাকায় কার বাপের টাকায় যাবো, আমি আমার টাকায় যাবো, আমি আমার স্বামীর টাকায় যাবো। স্বামীর টাকার প্রতি হক আছে দেখেই তো, স্বামীর টাকার প্রতি অধিকার আছে দেখেই তো বলতে পারছে। আর এখন যে মতুরি এত নাহি কাহিনী টাহিনী করে, যখন এই ডেপসি মুখিরে কি তা কমো, ডেপসি মুখী যখন বিজনেস করছিল, ডেপসি মুখির মনে ছিল না বাইর বউরেলে, বাইর বউর পুটকির পিছনে যখন ক্যামেরা ধরে ধরে রাখছিল, তখন ডেপসি মুখির 10 বারের মতো চিন্তা হয় নাই, বা 10 বারের 12 চিন্তা হয় নাই যে কি আমি যে আমার বাইর বউরে নিয়ে ব্যবসা করতেছি, পরবর্তী সময়ে যায় কি আমি বাইর বউরেলে ব্যবসা করতে পারবো কি না। এটা ডেপসিমুখীর মনে হয় নাই। আর ডেপসিমুখী যে বড় কথা বলে, ডেপসিমুখী যে কয় যে বংশ বংশ খুঁজে, এখন বংশ খুঁজোসকে, এখন তো বংশ খুঁজে লাভ নাই, হাইটটা হাইটটা তো আহে নাই। যদি প্রেম প্রীতি করে আইতো তাইলে একটা কথা ছিল। একটা কথা আমি বলি, গাজীপুরের মানুষগুলাই হইতেছে গিয়ে ওই জাতের, ওই পয়দার, ওই ধরনের, ওই খাইচোদের। হ্যাঁ, এরা কোনো সময় মানুষের সাথে মিলামিশা থাকতে পারে না বা থাকার চেষ্টা করে না। তা যেইখানে মিল, তুইও গাজীপুরের, তোর বাইর বউ গাজীপুরের, তুইও যেরকম সংসার ভাঙ্গা চুইরা আইসস, ঠিক সামনে তো তোর বাইর বউ তোর সংসার ভাঙ্গা আহে নাই, নিজের স্বামীর কাছে গেছে। এত সমস্যাটা কোথায়? কি এমন সমস্যাটা বাজলো? 17 দিনের বিদেশ গেছে। হ্যাঁ, ডেপসিমুখী কয় কয় কি আমি চাইলে 6 বারও যাইতে পারবো। আরে তুই যাইতে পারবি কারণ তোর ইজ্জত বেচার টাকা ইউটিউবে আছে, আরেকজনে তো ইজ্জত বেচার টাকা ইউটিউবের মধ্যে নাই। তাহলে সেইখানে তুই 600 বার না, তুই 1000 বার যাইতে পারবি, সমস্যা নেই। জামাই মনে করেন যে মাসে 1-1.5 লাখ টাকা বেতন পায়, এই 1-1.5 লাখ টাকা দিয়া ওর মতো মুতুরিরে নিয়ে যাওয়া জামাইয়ের কাছে পসিবল না। ওই ইউটিউবের টাকা দিয়েই যায়, বুঝতে পারছেন? এই ইউটিউবের টাকা দিয়েই যায়। এই ইউটিউবের টাকা পায়, এত বড় লোক ওই ইউটিউবের টাকা পায় মনে করো যে যখনই যখনই সৌদি আরব যায় তখনই তখনই স্বর্ণ কিনে, বুঝতে পারছো? এখন এই নিয়ে তো বড় কথা করে লাভ নাই। তোমার ইউটিউবের টেহা আছে দেখে তুমি 600 বার যাইতে পারো, তুমি গোল্ড কিনতে পারো, তোমার আগে পিছনে কেউ নাই। কিন্তু এখন সবাই তো আর তোমার মতো ইজ্জত বিক্রি করে খায় না। ইজ্জত বিক্রি করে খাইলে তো কবেই তো নিজের ইজ্জত নিজে বিক্রি করে খাইতে পারতো, পারতো না? নিলামে উড়াইতে পারতো, উড়াই তো আর নাই। যদি উড়াইতে তাহলে তো আগে উড়াইতে পারতো। এটা নিয়ে এত ঘেউ ঘেউ করার কি আছে রে ভাই? এত দরকার কি আছে? আবার আল্লাহর গজব, যদি ভাইয়ের বা ভাইয়ের যদি ভালোই চাইতি তাহলে তো আল্লাহর গজব এই সেই কইতি না। আবার কয় কি আমরা শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে বালা নাই, একজনের মানুষ করতে পারি নাই। ভাই, একজনের মানুষ করতে পারস নাই, তুই তো নিজেও মানুষ হইতে পারস নাই। মানুষ হইতে পারছস? মানুষ হইতে পারছস? আপনারা দেখছেন মানুষ হইতে পারছে ও? আরে কোন দিক দিয়ে মনে হয় যে ও মানুষ হইতে পারছে? ও মানুষের বংশ দেখবো, ও মানুষের খাচ্চর দেখবো, ও মানুষের এটা হেটা দেখবে। হ্যাঁ, অথচ নিজের বংশের নিজের খাচ্চতের কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, যেমন খুশি তেমন। একটা জিনিস দেখেন আপনারা, হ্যার বলে এত মান সম্মান আছে, ঘরের মধ্যে কি হয়েছে না হয়েছে এটি কি মানুষের দেখতে গেছে, মানুষের জানতে গেছে, না মানুষের বুঝতে গেছে, মানুষের খুঁজতে গেছে? ওর ভাইয়ের বউ কেমনে ওর মার লগে ঝগড়া করছে এটা কি জাতি জানে? জাতি জানে না। এই যে নিজে কইতাছে দেখে কিন্তু মানুষ জানতেছে, বা নিজে কইছে দেখে কিন্তু মানুষ বুঝতে পারছে। এটা আগে কেউ বুঝতে পারছে? পারে নাই। এখন এটা নিয়ে আপনার সমালোচনা করেন না। হ্যাঁ, সমালোচনা নিতে পারবো না কেন? তুমি নিতে পারবে না? তুমি যখন সমালোচিত কাজ করবা তাহলে তো তোমার অবশ্যই সমালোচনা নিতে হবে। দেখেন কইতাছে, কয় যে বেড়ায় অল্প দিনের, কিছুদিন পরে ছুটি পাইবো, ছুটি পাইলে তারপরে আসবো। হ্যাঁ, এখন টাকা খরচ করে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নাই। ছুটি পাইলে আইবো, ছুটি পাই আইলে কি করব?
ওই যে ক্যামেরাটা সামনে ধরে রাখবো, পার্সোনাল সময় তুই কাটাইতে দিতি। এই ডেপসিমুখী যে বড় বড় কথা কয় যে জামাই বউ যে ঘরে একান্ত সময় কাটাইব, তখন কি সময় কাটাইতে দিতি? তখন দেখি বাসুর টসুর দামড়া সুমড়া এটি হুদ্দা ঘরের মধ্যে ঢুকাই দিত, ডেপসিমুখী দিত না? হ্যাঁ, জামাই বউ যে এতদিন পরে আইছে জামাই, এই জামাইয়ের সাথে যে বউ একটা পার্সোনাল মুহূর্ত কাটাইব বা সময় কাটাইব, যেহেতু বাচ্চা কাচ্চা নাই, তো একটা থাকে না। এখন এত কিছু তো আর ইউটিউবের মধ্যে খোলাসা করে বলা যায় না। তো সেখানে ডেপসিমুখী যখন নিজের দামরা আবাদ্যা পোলাডারে ঢুকাই দেয়, ছোটোডারে ঢুকাই দেয়, তখন জামাই বউর কি তখন আর পার্সোনাল কোনো মোমেন্ট বা মুহূর্ত থাকে না। তো তো এর জন্য নাইলে গেছে। আর যেহেতু এখন গেছে, প্রথমবার গেছে, ধরা খাইছে, সেকেন্ডবার আর যাবে না। আর কোথায় কোন কথাটা হইলে মানে কি ঝগড়াঝাটি কোন পর্যন্ত গেলে কইতে বাধ্য হয় যে আমি আমার স্বামীর টাকায় যাবো, আমি কি কারো বাপের টাকায় যাবো? এটা কোন সময় কয়? ওই যে এই যে ডেপসিমুখীর যে মা, এই ডেপসিমুখীর মায়েরও তো ব্যবহার ভালো না। এই যে আর ভিডিওর মধ্যে দেখা গেছে 17 দিনের যে বিদেশ কইরা এই খোসাইন আমার কাছে ইয়েটা করে গেছে, এর মধ্যে দেখা গেছে কোন হাসে বলায় বাচ্চা ঠুকরাইছে, ওর মায় বুয়া পাড়ার মতো চিল্লাইতাছে। হ্যাঁ, কোনো একটা মহিলা গ্রামের ভিতরে থাইকা কোনো একটা সভ্য মহিলা এরকম বুয়া পাড়ার মতো চিল্লাচিল্লি করে? ডেপসিমুখী আবার আহে যে হের মারে ইয়া করতে, কি জানি বলে, হের মারে যাইয়া মানে হেরা মা মাইয়া একবারে ফেরেস্তা, আল্লাহ একটু ভালো হইলে ফেরেস্তা হইতো, কিন্তু তার আগে ইউটিউববাসী যাই না গেছে যে ফেরেস্তা। হ্যাঁ, নিজে 6 বার না নিজে 10 বার যাইতে পারবো। ওই যে কি হাতির টয়লেট দেখা ব্যাঙের কুতানি মারলে হইব? আরে ভাই, হাতি হয়েছে কোত্থেকে এটা দেখা লাগবো না? হাতি তো জন্মে সূত্রে তো আর ওরকম টয়লেট বানায় নাই গা। হাতি তো 10 জায়গার পানি খাইছে, 10 ঘাটে গিয়েছে, 10 ঘাটে গিয়ে পরে যায় হাতি বাথরুম বানানো, বড় বাথরুম বানাইছে, তাই না? ব্যাঙ তো আর তা বানাইতে পারে নাই বা তা বানানোর সুযোগও হয় নাই। ব্যাঙের কি হে রেকর্ড আছে যে এক ঘরের থেকে যায় আরেক ঘরে যায় হাঙ্গা বইছে বুড়া বেটার কাছে? এরকম কি হয়েছে? হয় নাই তো। তাহলে সেই ক্ষেত্রে নিজের সাথে তো একটা হাঙ্গাইল্লা মহিলা একটা মানে কি বলে ফার্স্ট বিয়ে করা মেয়ের সাথে তো নিজের তুলনা দিতে পারবে না। পারবে? এটা কখনো সম্ভব? যায় না তো। নিজেরা কিভাবে কোন পর্যায়ে মাপলে যে এক বিয়ে হওয়া মেয়ে আর 2 হাঙ্গা হওয়া মহিলা নিজের সাথে কম্পেয়ার করে? জায়গা এত কিছু কথা কয়ে আমগো লাভ নাই। আফার আবার চুলকানি উঠবো বেশি, তাই এই চুলকানি উঠলে আফার চুলকানি থামাইব কেডা? আফার তো এখন বেড়াও নাই লগে। আর আফার যে বয়স, এই বয়সে তো কোনো বেড়া আফার কাছেও যাইব না। হ্যাঁ, আফার তো পোতামুতা বুঝই তো কি হইস। জায়গা হিডিয়ার না কই। তা আমি আজকে তোমার লগে কথা কইতাম স্যাফা হুটকিরে লইয়া, বুঝছো? তো চলো আমরা স্যাফা হুটকিরে লইয়া কথা কই। তা এই হাঙ্গড়ি আফা গত কয়েকদিন যাবৎ যেই বিফ্রিং মারতে আছে, সেই বিফ্রিংয়ের ঠেলায় আমি ভাবলাম যাহারে এরে নিয়ে যদি আমি কোনো কথা না কই তাহলে আমার মস্ত বড় পাপ হয়ে যাইব। এই পাপের হাত থেকে বাঁচার জন্যই বেসিক্যালি আমি আইছি। তাই এত বড় শিক্ষিত আফাকে নিয়ে কথা বলতেও আমার বুক চিনচিন করে, চিনচিন চিন 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 চিন। আচ্ছা, যাই হোক, আপা গত কয়েকদিন যাবৎ দেখতেছো তো ব্যাংকের থেকে টাকা উঠাইছে। স্বামীরে যেই সিম চালাইতে না করছিল সেই সিম চালাইছে, এই জিনিসগুলো নিয়ে আফা অনেক কষ্ট করছে। তুমি কষ্ট শেয়ার করছে, আফার কষ্টে ডলারও আহে, বুঝছো? যাই হোক, তো গতকালকে আফা একটা ভিডিও দিল। ভিডিওর ক্যাপশনগুলো ছিল এরকম, মানে থাম্বনেইলে আফা যেরকমভাবে তার কালা থোবরাডারে ঝলসায় ফালাইছে, 4K রেজুলেশনের ছবি বানাইছে, তারপর ভিডিওটা 4K রেজুলেশনের বানাইছে। আর আমি 100 দিন কইছি যে দয়া কইরা তুই
এমন রেজুলেশনের ভিডিও বানাইস না যে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে আমাকে কষ্ট হয়, আমি বিশেষ করে আমার কষ্ট হয়, এগুলো করিস না বোন, অন্য কিছু কর। কিন্তু না, আফা তো শুনবে না। তো আফা লাগছে যে যেখানে সম্মান নাই, যেখানে সম্মান নাই নিজেকে ছোট করা হয়, যে সম্পর্ক বাস্তবতার কাছে মিথ্যা, হ্যাঁ, তারপরে ডিভোর্স কোনো ব্যর্থতা না, নতুন করে বাঁচার সিদ্ধান্ত, সমাজ প্রশ্ন তুলবে, মানুষ কথা বলবে। আচ্ছা, প্রথমত হইতেছে গিয়া আপার যে এই কথা যে ডিভোর্স কোনো ব্যর্থতা না, নতুন করে বাঁচার সিদ্ধান্ত। আচ্ছা, ডিভোর্স কি আসলেও কোনো ব্যর্থতা না? আচ্ছা, প্রথমটা নাইলে ব্যর্থতা না হইল, দ্বিতীয়টা কি? প্রথমটা আফার তো কোনো ব্যর্থতার মানে আফার ব্যর্থতা হয়েছে, ঠিক আছে, প্রথমটা সংসার করতে পারে নাই, মিলে নাই, এই না সেই না, মিলে নাই, যে কারণে আফার ব্যর্থতা হইতেই পারে। কিন্তু সেকেন্ডটা কি? সেকেন্ড যে প্রথম ডিভোর্সের পরে সেকেন্ড যে হাঙ্গাটা বইছে, ওইটা কি আফার? ওটা একেবারে ব্যর্থতা না। আফারে তো হিল্লিগা মেঠেল দেওয়া দরকার। আফা জোরপূর্বক একখান নিশারুর কাছে বিয়ে বইছে ইউটিউব চ্যানেলের লেগা। তো আফার এখনকার ইউটিউব চ্যানেল পাওয়া হয়েছে, ইনকাম করা হয়েছে, সব কিছু করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আফা এখন আর কি করবে? আফার এখন ডিভোর্স ব্যর্থতা না, আফার নতুন করে বাঁচবে। তো আপা এই যে মানে নতুন করে বাঁচার সিদ্ধান্ত বিগত কয়েক বছর আগে থেকেই কিন্তু নিতেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আপা কয়েক বছর আগে থেকে নিছে। এর আগে বাসা চেঞ্জ করলো, বাসা চেঞ্জ করে সেরে তারপরে গিয়ে আবার জামাইরে হে বাইতে নিয়ে খেলাখেলি করলো, গোসল করাকরি করলো, জামাইরে আলাদা ঘরে পার্সোনাল ঘরে রাইখা দেয়, লুকায় রাইখা তারপরে গিয়া ভিডিও বানাইলো, শ্বশুরবাড়ির বদনাম করলো। হ্যাঁ, তো সব কিছু কিন্তু করলো, ওইরা আবার আফা ফেরত আইলো। তো এর আগেও আবার আফা যখন বাসা বাড়ি খুঁজছিল, আলাদা হয়ে যাওয়ার আগেও যখন আফা বাসা বাড়ি খুঁজছিল, সেই সময়ও কিন্তু আপা বাসা বাড়ি থুইয়া আইয়া তারপরে আফা কি করছে, আবার একখান ওই যে দ্বিতীয় বাচ্চাটা বড়াইলো, মানে প্যাডে হওয়াইলো আর কি। তো আপা এরকম, আপা যখন শুরু থেকেই দেখছে স্বামী ভালো না, আপা কেন বারবার বাচ্চা নিছে, বাচ্চা পয়দা করছে, আফা প্রত্যেক দিন কেন গামছা মাথায় দেয়া ভিডিও বানাইছে, গোসল কইরা টইরা উঠছে। হ্যাঁ, আফার তো ভালোই না জামাই। তো যেই জামাই বালা না, সেই জামাইয়ের তলে হইতে কি লিগে এত মজা লাগে আফার? কন তো, এরা তো কয় না যে জামাইয়ের তলে হইতে মজা লাগে না, এরা তো কয় না জামাইয়ের তলেও হইব, বাচ্চাও পয়দা করবো, আবার ওই দিক দিয়ে কইব যে মানে আবার ওদিক দিয়ে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেবে। তা আপার জামাই যে খাইচত খারাপ, আফা কি জানেন না? কারণ আফার তো বুইনের ওই যে কি জানি কয় বুন ছিল আপার এই স্বামীর কাছে, আফার দুলাভাইয়ের কাছে, দুলাভাইয়ের সাথে পরকিয়া করছে। তো পরকিয়া আফা আগে বুঝে নাই, পরকিয়ার আফার তো চুল টুল সব কিছুই উঠা গেছিল, আফার তো আরেকখানে হাঙ্গাও হয়েছিল, সে হেন থেন আফাই হেন আইছে। তা আফার কি কয়, আফার যে বুইন, হে বুইনে এত সুন্দর হওয়া সত্ত্বেও, হ্যার বুইনে এত ভালো হওয়া সত্ত্বেও, এত করার সত্ত্বেও, 7 বছর সংসার, না জানি 8 বছর সংসার করার সত্ত্বেও সেখানে গিয়া তার সুন্দর বউটা সংসার করতে পারলো না, টিকতে পারলো না। সেখানে কাল্লা পেতনি কাল সাপে কি যে সংসার করতে পারবো? আচ্ছা, আপা যে বলে যে আপার ব্যাংকের থেকে টাকা উঠছে, আপার মনে চিপ্পি দিছে কে? আপার মনে চিপ্পি দিব কে? আপা যখন টাকা উঠাইবো, আপার অ্যাকাউন্ট থেকে যখন কেউ টাকা উঠাবে, তখন কথা আপার ফোনে অবশ্যই মেসেজ আসবে। মেসেজ আসার কথা না? কোন তো মেসেজ আসার কথা না? আপার কার্ড থেকে যখন টাকা তুলবে বা আপার অ্যাকাউন্ট থেকে যখন টাকা তুলবে, তো আপা তো এর আগে বলছিল যে আপার নিজের নামে করা, অ্যাকাউন্ট করা। তো ওই যে তানজিলা থেকে আলাদা করে ফেললো, সেই সময়কে তো বললো যে আপার নিজের নামে আলাদা করে ফেলছে। তাহলে সেই ক্ষেত্রে তো আপার ফোন নাম্বার, আপার সব কিছু দিয়েই তো আপার অ্যাকাউন্টটা খোলা ছিল।
তাহলে আপার ফোন থেকে যখন টাকা পয়সা তুলে আপা কি এটা বুঝে না? আচ্ছা আপার যখন এত সমস্যা তাহলে আপা আপা ওইখান থেকে চেঞ্জ করে না কেন? আপা জায়গা ঘোরার থেকে চেঞ্জ করে না কেন আপার অ্যাকাউন্ট নাম্বার? আপার যখন আপার যেই ব্যাংকে গিয়ে যেই ব্যাংকের লিঙ্ক আপা এখানে দিছে, মানে তার অ্যাডসেন্সে দিছে, তার অ্যাডসেন্স থেকে লিঙ্কটা চেঞ্জ করে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয় না কেন? হ্যাঁ, কী ব্যাপার বলেন তো আমারে? এটা তো যখন তখন করা যায়। এটা করতে মনে করেন যে 24 ঘন্টা ভেরিফিকেশন করার জন্য লাগে, না জানি 24 ঘন্টাও লাগে না, ওনারা বলে 24 ঘন্টা, বাট 24 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হয়ে যায়। 24 ঘন্টা না, 2-3 ঘন্টার মধ্যেই ভেরিফিকেশন হয়ে যায়। ওই যে লিঙ্ক দিলে চেঞ্জ করলে এরকম, অ্যাকাউন্ট চেঞ্জ করলে এরকম হয়, ভেরিফিকেশন চাই বা ওনারা খুঁজে টুজে সব কিছু মিলে তারপরে গিয়ে তারা আবার ওকে করে দেয়। তো সেইখানে আপার অ্যাকাউন্ট আপা চেঞ্জ করতেছে না, আবার আপা সাপও খেলে, লুডোও খেলে। আপা ভুল জায়গায় পাড়া দিছে কিন্তু, দেখেন আপা কিন্তু ভুল জায়গায় পাড়া দিছে। আপা এরকম করে আর কয়দিন চালাবে? ও যাক, আপা যেহেতু নতুন সিদ্ধান্ত নিছে তাহলে আপার নতুন সিদ্ধান্তরে সাধুবাদ জানায় আর একটা হাঙ্গার ঘোষণা আমরা দিয়ে দিই। তো কেটা জানি প্রবাসী, কেটা জানি আবার আপার জন্য রেডি হয়ে রয়েছে না। সেদিনকেও আপার ভিডিও মধ্যে দেখলাম, কমেন্ট সেকশনের মধ্যে দেখলাম যে আপার বয়ফ্রেন্ডে আপারে কমেন্ট করছে। তো আর সেখানে আবার একজনে কমেন্ট করছে যে আপনিই চাপার জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা আবার বললো একজনে, দেখলাম আপা যাক, আপার জীবন নিয়ে আপার দীর্ঘায়ু কামনা করি আপার জীবনে, যে আপা এরকম করে আরও 10টা করে হাঙ্গা বসুক আর একটা করে ভিউজ ব্যবসা করুক। তো এই ভাদাইমা শাহিনের কিছু কুকীর্তি খুকি কিছুদিন আগে ফাঁস করে দিছে যে যখন ওর বউ ছিল না, যখন ওর বউ আসিল না, আমার ঘরে থাকছে, আমার ঘরে খাইছে, যখন আমার স্বামী বিদেশ গেছে সেই সময় হ্যারে 15,000 টাকা দিলাম না কেন? 15,000 টাকা দিলাম না কেন? এর জন্য ওই যে গেজারু আপার মানে প্রিয় স্বামী, আপার প্রেমিক পুরুষ, শখের পুরুষ খুকির উপরে অত্যাচার জুলুম শুরু করে দিছিল। ঠিক আছে, আপার প্রেমিক পুরুষ, বুঝছুন? আবার 2 দিন পর স্বামীকে ভালো তকমা দিয়ে আবার আসে, স্বামীর সাথে গোসল করে। তা আবার প্রেমিক পুরুষ কয়দিন আগে ওই যে 15,000 টাকার লেগে খুকির সাথে এরকম পিটাপিটি করছিল, খুকির ঘরের উপরে গেছিল খুকিরে মারতে। তখন আপা শুনতে ইচ্ছা করছিল, তখন আপা কিছু বলে নাই, তার স্বামীরা ট্যাকেল দিতে পারে নাই। তখন আপা গিয়া আরো নন্দেগো পক্ষ নিয়ে ইয়ার বিপক্ষে কথা কইছে। তাহলে সেই মানুষে এখন এত গান এত স্লোগান কেন দেয়? আপার স্বামী তো ভালো, আপার নন্দেরাও ভালো, তো ভালো ছিল না খুকি? তা খুকি ভালো ছিল না, খুকির মতো খুকি ছিল, তা খুকি বলছে। আর খুকি ভালো না, খুকি যখন নিজে ভালো না আরেকজনটা তো খারাপ বানানোর জন্য খুকি কত কথাই কবে। কিন্তু আপা স্বামীর নামে কিভাবে বলেন তো? যে স্বামীর নিয়ে এত গর্ব করলো, গর্বিত হয়ে গেল, গর্ভবতী হয়ে যায় মাঝে মধ্যে। সে আপা এখন কিভাবে পারলো বলেন তো? কিভাবে সম্ভব হইল? যেই লোকটা নিজের আগের সন্তানের কথা চিন্তা করে নাই, এই রিসেন্ট ঘটনার কথা, যে নিজে তো বড়, সে বড় হিসেবে নিজের ভাইয়ের সন্তানগুলোর সাথে যেরকম অপরাধগুলা কইরা গেছে সেখানে তুমি স্যাপা, তুমি কোন হানের কি হয়ে গেছো গা, সেই স্যাপা এখন মানে কি কমো মানে এখন মানে নিজের করার জন্য মানে কি কয় জীবন বাঁচানোর লেগা আফায় এখন নতুন বিমরতি ধরছে। ওর যখন হইতো, ওর যদি আক্কেলই হইতো, ওর ওই যে শুরুতেই আক্কেল হইতো, আমি আপনাদেরকে আগেই বলছি না যে ও যদি এই ভাদাইমা শাহিনের ডিভোর্স দেয়, ও যবে ডিভোর্স দিব তবে আমারে কইবেন যে আপু ডিভোর্স দিছে, মাইনা নিমু যে ও ডিভোর্স দিবে, আর মানুষ পেলেন না। হ্যাঁ, হয়তো কি আবার নাটক করবে যে আবার কয়দিন আলাদা থাকবে, এই একটা করে তারপরে আবার দর্শক সিম্প্যাথি নিয়ে সেটা আবার নিজের ডলার কামানোর রাস্তা
পরিষ্কার করবে। শুনেন সেদিনকার কী করছে জানেন? সেদিনকার কথা তো আপনার করে আমার কইতেই মনে নেই। আমি যদিও এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম, বাট মনে ছিল না দেখে বানাই নাই। এই চাপা শুটকি নিজে কন্টেন্ট বানানোর জন্য, নিজের কন্টেন্ট যাতে ওরে সবাই দেখে, এইটার জন্য সেদিন মনে আছে যে নিজের সংসারের জিনিস নিজে নিয়ে যাব, তাতে কারে কৈফিয়ত দিব, কি করব, এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানিয়েছিল। আপনাদের কি মনে আছে? ওই ভিডিওটা ও শুধু বানাইছিল, শুধু বুঝেন, শুধু বানাইছিলাম যাতে দর্শকরা দেখে যে ও চলে যাইতেছে, মানে এটা জানি দেখে, এটা দেখা যাতে ওর চ্যানেলটা উঠে যায়, ওর জানি ভিউজ হয়। এইটা করার জন্য ও গিয়া এই কাহিনীটা করছে। এটা তো আর আমি জানতাম না, ঠিক আছে, মনে একটু বাড়ি দিছে, কিন্তু বললাম না যে শিওর না হয়ে তো কারো কোনো কিছু বলতে পারি না। তো পরে সেদিনকে যখন ওই যে হাতিনুর যখন ঘরের মধ্যে গেছে, ঘরে যা দেখে কি ওই যে হান্ডি পাতিলগুলো যে বস্তার মধ্যে উঠাইছিল, মনে আছে যে বস্তা বাইন্দা নিয়ে যামুগা, তো এই নিয়ে যামুগা এই বস্তা আবার খুইল্লা র্যাকের মধ্যে করে হান্ডি পাতিল এটা সেটা আবার গুছাইতেছে, বুঝতে পারছেন? তখনকার গিয়ে হাতিনুর কইতাছে, কয় ভিডিও বানানোর লেগা এডি গুছাইছিল না, মানে বস্তায় ভরছিল, এটা কইতাছে। তো আসলে তো তুই যদি ওখান থেকে চলেই আসবি, বা তুই যদি জিনিসপত্রগুলো নিয়েই আসবি, তাহলে সেই জিনিসগুলো আবার বস্তার থেকে নামানোর কি দরকার ছিল ওইখান থেকে? কারণ তুই তো ওখানে সংসার করবি না, তুই ডিটারমাইন্ড, তুই ওখানে সংসার করবি না, তুই এখানে থাকবি না, তোর জিনিস তুই নিয়ে টিয়ে আয়া পড়বি। তাহলে যেখানে তুই এত ডিটারমাইন্ড হইয়া বস্তা বললি, জিনিসপত্র বস্তা বললি, সংসার করবি না, সংসারের গোষ্ঠী কিলাই দিলি একেবারে, তাহলে হুট করে কি হয়ে গেল, মানে তখন আবার সে যায়া এই হান্ডি পাতিল গুছানো শুরু করছে, বস্তার থেকে বস্তা খোলা শুরু করছে, খুইলা হান্ডি পাতিলগুলা গুছানো শুরু করছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কত বড় নাটক। আমি আপনাদেরকে যখন ও বাসা চেঞ্জ করবে, বাসা নিবে, সেই সংখ্যা গিয়েও আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম, দেখেন এটা একটা নাটক। কেন নাটক? কারণ আমি নিজের চোখে দেখছিলাম যে ওই ভিডিওটার মধ্যে দেখা গেছে যে ওর বাপে কাঠ আনছে, ওর বাপে কাঠ আনছে। পরে শুনতে পরে আমি আবার ওই ভিডিও দেখাও কিন্তু যে যখন ওই করছে, চেঞ্জ করছে, তখন গিয়ে আমি কিন্তু কইছি যে এই যে এই বাসার মধ্যে বাসার কাজ করাবে, এই কাজ করানোর জন্য আমি আন্তাজে কইছিলাম যে বাসার কাজ করাবে, এর জন্য গিয়ে আনছে। কারণ ওই যে আমি ওইখানে দেখছি যে কাঠ আনছে, কাঠ খোড়ায় না গিয়া বাড়িঘর ঠিক করবে, এরকমের একটা প্রিপারেশন ছিল। তো পরে গিয়া এই যে সেই দিনকার খুকির সাথে লাগালাগির পরে সেই দিনকার শুনলাম যে ওই যে মেকআপ বুতুরির যে হাঙ্গা বইছিল, যে ওই ঘরে ঘুমাইছে, ওই ঘরে ঘুমাইতো, ওইটা মেকআপ বুতুরি ওই ঘরে টাকা দিছে, মানে একটু বাড়ানোর জন্য। ঘরটা তো এমনি ছোটো ছিল, তো ওই ঘরটা এই সাইডে একটু বাড়াইছে, মানে একটু বড় করছে। ওইখানে মেকআপ বুতুরির টাকা আছে। যেই ঘরে সাবিনা ঘুমায়, দেখছেন না বাদাইম্মার ঘরে যে সাবিনা ঘুমায়, ওই ঘরে মেকআপ বুতুরি টাকা দিছে, দিয়ে ওই ঘরটা বড় করছে। তো আসলে এই কয়দিন যা থাকতে হবে কোথায়? ঘরটুর যদি পুরাটা নড়াচড়া করায়, ওই যে ঘরের ফ্লোর ওই যে কাঠ দিয়ে যে বানাইছে, তো এটাতে বেশি সময় লাগবে না? এই সময় লাগবে। এখন উনি কই যাবে ওনার জিনিসপত্র নিয়ে? এর জন্য উনি কয়েকদিনের জন্য আলাদা বাসায় গিয়ে থাকছে। আর আপনাদেরকে দর্শকদেরকে বলছে যে আমার জামাইয়ের সাথে আমার মিলে না, আমার জামাই এটা ছাড়ে না, ওইটা ছাড়ে না। আচ্ছা, ওর বুইনের যখন বিয়ে করছিল, ওর বুইনে কি যায় কয় নাই? তো ওর বোনে যে 27 বছর সংসার করে গেছে, ওর বোনে কি তারপরেও কি যায় কয় নাই যে না হ্যাঁ নেশা পানি কোনো কিছু ছাড়ে টুরে নেই, হ্যাঁ ছাড়বে না, এগুলা বলে নেই? তাহলে যেই মানুষ এইগুলো জুয়া এগুলা খেলার জন্য নিজের সংসার ত্যাগ করে ফেলাইছে, এত সুন্দর একটা মেয়ে ছিল, ওই মেয়েটার ছবিও দেখা যায়, যে এত সুন্দর মেয়ে, সেই মেয়েটারে ছেড়ে দিছে, এত সুন্দর বউ, আরও কামে মানে সব দিক দিয়ে চালু, সেই বউ ছেড়ে দিছে,
তো সেইখানে সে কোন ক্ষেত কি মুলি হয়ে গেছে গা যে হ্যার জন্য গিয়া ছেড়ে দিবে। এই বাড়িঘর ছাইরা দিয়া সেদিনকে গেছে, বাদাইমা শাইন পিছে পিছে গেছে, কয় বপুলাপান কয় আমাদেরকে ছাড়া থাকতে পারবে না, আমাদেরকে ছাড়া থাকতে পারবে না, আসছে আমি শর্ত দিছি। কালি 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 কালির শর্ত দিছে, আর জামাই আর হাঙ্গুডি মার্কা জামাই, হে জামাই শর্ত মাইন না ওর কাছে যাইয়া রইছে। নিজে অসৎ পথে চইলা, নিজে অসৎ পথে ইনকাম কইরা, অসৎভাবে চলাফেরা কইরা, হ্যাঁ, সে আবার চিন্তা করে হ্যাঁ স্বামী হ্যারে একেবারে সৎ পথে হ্যার কথা মতো চলাফেরা করবে। যারা কিনা বিয়েটাই বসে অসৎ পথে অসৎভাবে, যে কিনা নিজেই একজনের সংসার ভাঙ্গা নিজে ফোনের মধ্যে বুঝো তো ইমোতে তো কি করে, হেডি কইরা কইরা নিজে 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 করছে এডি, সে নিজে আবার সৎ খুঁজে। চিন্তা করছে, যার নিজের ভিতরে অসৎ জিনিসে ভরা, সে আবার সৎ খুঁজতে গেছে। বাইরে এই যে এই গান, এই স্লোগান আর কয়দিন তোরা দিবি? এই গান এই স্লোগান তো আর পাবলিক নিতে পারে না। এই নেত্য এই গান নিয়ে এই স্লোগান নিয়ে আসার কি দরকার আছে? এখন আবার কি করছে, নতুন একটা ভিডিও দিছে, সেই ভিডিওর মধ্যে ক্যাপশন দিছে যে আল্লাহ এমন জীবন দিলা, 2টা বাচ্চা নিয়া হ্যাঁ কোন বনবাসে যাইবে। হ্যাঁ এমন জীবন দিছে আল্লাহ, হ্যাঁ এমন জীবন দিছে, 2টা বাচ্চা লইয়া হ্যাঁ গতি সত্যি বলে কোনো কিছু নেই। হ্যার বলে কত 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 জায়গায় বলে হ্যার ইনকাম আছে, তা হ্যাঁ এই ইনকাম দিয়ে তো হ্যাঁ সারা বছর বয়সে খাইতে পারে। আর হ্যাঁ বাহের বাড়ি বলে বিরাট বড় লোক। তা হ্যাঁ আবার জীবনের কাহিনী কি আছে? থাকে না যে মেয়েদের ডিভোর্স হয়ে গেলে, বাবার বাড়ি চলে গেলে, বাপের যদি জমিদারি থাকে, সেই জমিদার বাপে চলায়। আমি তো ভুলেই গেছি গা যে উল্টা মাইয়াই তো আরও গিয়ে নিজের বাপের বাড়ি চলায়। মাইয়ারে কোন সময় বাপে চালাইবে? বাপের তার ওরকম স্বার্থ সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে তো আর এই যে বুড়া বেটার কাছে বিয়ে দিত না। তো সেইখানে আফার এমন জীবন, আসলে আফারে নিয়ে আমি কনফিউজড। কিন্তু একদিক দিয়ে দেখেন, ওই যে কি বলে, স্বামী বা সন্তান নিয়ে কিন্তু খুকি ভালো আছে। খুকির চিন্তা নাই, চেতনা নাই। আমার জামাই এটা খায়, আমার জামাই ওইটা খায়, আমার জামাই এই করে, আমার জামাই টাকা চুরি করে, আমার জামাই পয়সা চুরি করে, আমি পোলাপানের নিয়ে কী করবো? আমি পোলাপান নিয়ে কোনখানে যাবো? মূর্খ, ওরা তো মূর্খ কয়, অশিক্ষিত হইলেও কিন্তু খুকি নিজেরটা নিজে কইরা খাইতে পারে। অশিক্ষিত হইলেও কিন্তু খুকির নিজেরটা নিজের কইরা খাওয়ার যোগ্যতা আছে। তা এই যে পদ্মাশ্বরের শিক্ষিত আফা, হ্যাঁ জানি কি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, তা রাষ্ট্রবিজ্ঞানের পাত্রী নিজের যোগ্যতা নেই, হ্যাঁ বলে কি মাস্টার্স করতেছে। কয় বছরের? সেদিনকে আবার শুনলাম মাস্টার্স নাকি 3 বছর ধরে করব। আমি লাইফের প্রথম শুনলাম মাস্টার্স 3 বছর ধরে করে। আমি আসলে জানতাম না। তোমরা জানো কেমনে কত যে মাস্টার্স 3 বছর ধরে করে? আসলে এটা পদ্মাশ্বরের স্কুল কলেজ ভার্সিটিতেই সম্ভব। তো যাই হোক, খুকি অশিক্ষিত হওয়ার পরেও খুকির মানে কার্যকলাপ বলেন, কাজকাম বলেন, বা সন্তানদেরকে নিয়ে ভালো মন্দ করে খাইতে পারবে। কিন্তু আফার এত সুশিক্ষা থাকার পরেও আফা কেন ক্যামেরার সামনে এসে এত ছেঁচড়ামি করে? দিন দিন নিজের ইজ্জতটারে বিক্রি করতেছে। সেই সাথে আফার বলে আরও কি বলে বাকি আছে, আফার স্বামীর কি বলে দেখানোর বলে বাকি আছে। তা আফার দেখায় না কে? হ্যাঁ, আমরা তো দেখতে চাই। আফা কিসের জন্য দেখায় না? আফার কিন্তু দেখানো উচিত। দেখায় অন্তত পক্ষে আপা জানি মামলাটারে একটু ক্লোজ করে দেয়। মানে আমরা নতুন বিনোদন পাইতে চাই, যে এই বিনোদনের স্বাদ মানে ভাগ এখানেই শেষ হয়ে যাবে, স্বাদ হবে না। আর ওই স্বাদের আর দরকারও নেই, এখনই মামলাটা ক্লোজ করে দেয়। নাহলে প্রত্যেক দিন এক টপিক নিয়ে ভিডিও বানাতে কার ভালো লাগে? এই সংসার ভাঙ্গা, এই ভাঙ্গা, সেই ভাঙ্গা। ওই শারমিনের মানে মাল্টি শারমিনের আগের জামাই রাজমিস্ত্রি,
2 দিন পর পর বিয়ার কাহিনী, বিয়ার নাটক এডি করা। ভাই তোরা অন্তত পক্ষে এমন কোনো নাটক ক্রিয়েট কর, যে নাটক ক্রিয়েটে মনে কর আমরা একবার দেখা হজম করে হারাইতে দিই, কিন্তু বারবার যখন এটা খাওয়ানোর চেষ্টা করবি তখন এটা আমার কাছে বদহজম হয়ে যাবে। এগুলো আমরা আসলে খামো না, দেখবো না। তো পদ্মাচরের শিক্ষিত আফা এখন গিয়ে পোলারে আব্বা আপা ডাইকা করে ভাষা ব্যবহার দিয়ে আফার তো মনে করো যে ছাতা নাতা শুরু হয়ে গেছে। আফার মতো সুশিক্ষিত মা, শিক্ষিত মা, আপার মতো ভালো মা আর একটাও নেই। কিন্তু আপা দেখো তো, আফা নিজের সন্তানের সাথে জানি কি বৈষম্য আচরণ করছিল, জানি কি গালাগালি করছিল জানি। হ্যাঁ, মনে আছে তুমি গো? মনে আছে? মনে থাকলে একটু কইও। আমার চ্যানেলেই তো তোমরা দেখছিলে, আমারে দিয়েই তো তোমরা অনেক কিছু দেখো। বলো। থাক, এই কদিন পর্যন্ত আফা একটু সিমটি খাইয়া থাও। আফার ননদ, প্রিয় ননদ এসে পড়বে, প্রিয় ননদ, যে ননদের বাড়ি গিয়ে ভাদেমা শাহিনকে স্যান্ডেল পিঠা করতে চাইছিল, সেই ননদ চলে আসবে। ননদ চলে আসলে পরে 2 নন্দার বাইর বউ মিল্লা আবার একটা করে ভিডিও বানাইও, তাইলে একেবারে ভালো হইব। হ্যাঁ, এই কয়দিন একটু চাপা সুটকিরে কমু যে চাপা সুটকি বইন, তুই একটু আল্লাহর রাস্তে অপেক্ষা কর, তুই একটু থাকতে থাক। এরপরে যখন তোর ননদ হইব, আরও যে 2 ননদ এক হইলে পরে শ্বশুর বাড়িতে যায়া 3 ননদের মাঝখানে বইয়া তুই দুঃখে সুখের আলাপ টুলাপ করিস, ভিউ টুকাস। তো নন্দেরা কী কয় সেটাও একটু শুনিস। হ্যাঁ, শুই না সেরমভাবে চলাফেরা করিস। নন্দেরা যদি কয় ডিভোর্স দিয়ে দাও, আমরা একটা ভিউজ ব্যবসা তুলি, তাহলে করবি, সমস্যা কী? কিন্তু এই যে শ্বশুরবাড়ি কইরা এত কান্দন কানলো, এত কিছু করলো, হে শ্বশুরবাড়ি ছাইরা কেমনে এখন সাফা সুটকি যাইয়া অন্য হানে থাকবো কও তো? এটা কি মানা যায়? সাফা সুটকি আমার শ্বশুরবাড়ি কইরা কয়দিন জগলা জাতি করলো সবার সামনে, সবার নিয়ে আর জগলা করতে মুখ দিয়ে ফেনা বাই করে হারাইলো। এখন আপা কেন নতুন সিদ্ধান্ত নিবে? কিসের জন্য আপা নিজের সংসারটা ছেড়ে অন্য সংসারে চলে যাবে বা আলাদাভাবে থাকবে? এটা কি জীবন? বলো। এত সহজে সংসারের মায়া ভোলা যায়? আপা কেন যায় বলেন? যে সংসারে আপা এত ভালোবাসে উঠলে, আপার মতো ভালো কেউ সংসারে বাসতে পারে না, ওদিকে আবার সংসার বাইন গাইতে পারে। কিন্তু এখন আপা আলাদা থাকার সিদ্ধান্ত নিল। বড় স্যাড, অনেক স্যাড হইলাম আমরা। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকো। বাই, টাটা।